Hello my dear students, welcome to your channel physics module once again. So আজকের টপিকটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে বৃত্তীয় গতি যেটা কনস্ট্যান্ট বা অভিন্ন থাকছে। 11th ফিজিক্সের এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সিবিএসসি আইসিএসসি কারিকুলামে ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটা বের করার জায়গা রয়েছে। সো অলওভার তোমরা সবাই এই ভিডিওটা দিয়ে উপকৃত হবে। সো স্টে টিউনড আর ভালো করে বোঝার চেষ্টা করো। আর আরেকটা জিনিস, ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের জন্য এরকম অনেক রেগুলার ভিডিও নিয়ে আসছি এবং পরবর্তীকালেও আনার চেষ্টা করব। সো চটপট চলো টপিকে চলে যাওয়া যাক। ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, সো ইউনিফর্ম সার্কুলার মোশন বোঝার আগে বুঝতে হবে হোয়াট ইজ সার্কুলার মোশন। সার্কুলার মোশন ইজ সামথিং when an object is rotating in circle. Okay, when an object is rotating in circle, বা একটা বস্তু বৃত্তীয় পথে বা বৃত্তাকার পথে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াচ্ছে। সো ইউনিফর্ম মোশনটা, ইউনিফর্ম ব্যাপারটা কি, এটা গেল সার্কুলার মোশন। নাও হোয়াট ইজ ইউনিফর্ম? ইউনিফর্ম বা কনস্ট্যান্ট বিষয়টা কি, সেইটা হচ্ছে এই এন্টায়ার প্রসেসে ডিউরিং দিস এন্টায়ার সার্কুলার মোশন only thing that is going to be constant or uniform is called speed. Okay, স্পিডটা বা দ্রুতি যেটাকে বলছে, ওকে, স্পিড বা দ্রুতিটা থাকবে পুরো এই এন্টায়ার মোশনের ক্ষেত্রে ইউনিফর্ম। স্পিড ইজ নট চেঞ্জিং, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইউনিফর্ম। দ্যাট মিন্স ইউনিফর্ম পুরো এন্টায়ার স্ট্রাকচারে ইউনিফর্মটা কি, অনলি স্পিড। আর কি কি জিনিস আছে, সাপোজ এখানে স্পিড নিয়ে এই বডিটা ঘুরে বেড়াচ্ছে, এই পয়েন্টে এর স্পিড ভি, সাপোজ এই পয়েন্টেও ভি, এই পয়েন্টেও ভি। ওকে, এভরি পয়েন্টে সেম ভি স্পিড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাট দ্য ডাইরেকশন ইজ চেঞ্জিং। ওকে, দ্য ডাইরেকশন ইজ চেঞ্জিং, দেন হোয়াট হ্যাপেন্স? ভেলোসিটি কামস। ইয়েস, ডাইরেকশন চেঞ্জ, বাট ডাইরেকশন is changing. That means velocity is changing. ডাইরেকশনের সঙ্গে কে যুক্ত? ডাইরেকশনের সঙ্গে কার কানেকশন আছে? ভেলোসিটি বা গতিবেগের। তো গতিবেগ চেঞ্জ হচ্ছে, তার মানে গতিবেগ যদি চেঞ্জ হয় আর কি চেঞ্জ হবে? গতিবেগ চেঞ্জ হচ্ছে বলে অ্যাক্সেলারেশন থাকবে। ওকে, গতিবেগ চেঞ্জ হলে ত্বরণ থাকে। ভেলোসিটি, as the velocity is changing, then an initiation of acceleration will be there. অ্যাক্সেলারেশনটা একটা তৈরি হবে, একটা ত্বরণের তৈরি হবে। এই ত্বরণটাই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এই ত্বরণটাকেই বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল কথাটার মানে হচ্ছে অভিকেন্দ্রীয়, অভিকেন্দ্রীয় ত্বরণ। ওকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে এবার এটুকু জিনিস এখান থেকে বুঝতে পারছি যে এই অবধি ভেলোসিটি ইজ চেঞ্জিং, নট কনস্ট্যান্ট। অ্যাক্সেলারেশন সেটা পেয়েছি, বাট এবার অ্যাক্সেলারেশনটা কি কনস্ট্যান্ট সেটা দেখতে হবে। অ্যাক্সেলারেশন ডাইরেকশনটাও কিন্তু এভরি পয়েন্টে along the center. Acceleration is towards the center. It's towards the center along the radius. It is towards the center. Okay, and along the radius. রেডিয়াস বলতে এই বৃত্তীয় পথ বা সার্কুলার পাথের, দ্য রেডিয়াস অফ দিস সার্কুলার পাথ, এটা যদি সেন্টার হয়, এই সার্কুলার পাথের রেডিয়াসটার বরাবর এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা অ্যাক্ট করছে। সো হোয়াট ইউ আর সিইং হিয়ার, দ্যাট ইট ইজ constant in magnitude. The acceleration is constant in magnitude, but its direction changing. তার মানে ওভারঅল অ্যাক্সেলারেশনটাকেও কনস্ট্যান্ট বলা যাচ্ছে না, তাই তো? অ্যাক্সেলারেশনটাও ইউনিফর্ম নয়, অ্যাজ বিকজ ইটস ডাইরেকশন ইজ চেঞ্জিং, দো ইটস ম্যাগনিটিউড ইটস ইকুয়াল, বাট ডাইরেকশন ইজ চেঞ্জিং। তার মানে আলটিমেটলি এটাও কিন্তু কনস্ট্যান্ট নয়। অ্যাক্সেলারেশন ইজ অলসো নট কনস্ট্যান্ট। তাহলে এই অবধি আমরা কি দেখলাম? অনলি স্পিডই কনস্ট্যান্ট, স্পিডটা ইউনিফর্ম। and this acceleration is centripetal acceleration, যেটার এক্সপ্রেশনটা হচ্ছে v স্কোয়ার বাই r। v হচ্ছে স্পিডটা, rটা হচ্ছে রেডিয়াস। ওকে, এই রেডিয়াসটা, ঠিক আছে। এবার আর কি হতে পারে? ফোর্স। এবার দেখে নিই যে ফোর্সটাও
এই ইউনিফর্ম সার্কুলার মোশনে কনস্ট্যান্ট আছে কিনা। নাও উই হ্যাভ টু চেক দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট অর নট ইন দিস সার্কুলার মোশন। See, we know that force as an expression of mass into acceleration. Mass into acceleration force এর হচ্ছে এক্সপ্রেশন, মানে মাস ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তো ভরটা কি m, আর এখানে অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা আমরা কি পেয়েছি, এটা যদি ac বলে লিখি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা হচ্ছে v স্কোয়ার বাই r। সো m v স্কোয়ার বাই r হবে অ্যাকচুয়ালি ফোর্সের এক্সপ্রেশনটা। ওকে, এই ফোর্সটাকে বলবো আমরা সেন্ট্রিপিটাল ফোর্স। দিস ফোর্স ইজ কল্ড centripetal force or অভিকেন্দ্র বল। ওকে, the force which is acting towards the center along the radius of a circular path during uniform circular motion। ওকে, এই ফোর্সটা হচ্ছে সেরকমই একটা ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র ফোর্সটা, যেই ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার, কোনো বৃত্তীয় পথের বৃত্তীয় গতির সময় সেন্টার বা কেন্দ্রের মধ্যের দিকে যে ফোর্সটা অ্যাক্ট করে, এই ফোর্সের ডিরেকশনও অ্যাক্সেলারেশনের ডিরেকশনের সঙ্গে সমান হবে, isn't it? The direction of the force will be towards the center also. So at every point the force's direction is changing. এদিকে এটা এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে ফোর্স, এইদিকে ফোর্স, ম্যাগনিটিউড ইজ সেম, মানটা সেম থাকবে, বাট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে ফোর্সও একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশনও ভেক্টর কোয়ান্টিটি, এগুলোর দুটোই যদি মান আর অভিমুখ, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে তো আলটিমেটলি এটাকে ইউনিফর্ম বলা চলবে না। সো এটাও ইউনিফর্ম হলো না। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, ডিউরিং দিস এন্টায়ার ইউনিফর্ম সার্কুলার মোশন দ্য ইউনিফর্মিটি ইজ ওনলি ডিপেন্ডস অন দ্য স্পিড। তো এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। এক্সাম্পলের মধ্যে ধরো একটা ফার্স্ট এক্সাম্পল আসছে in case of solar system, earth suppose একটা প্ল্যানেট সানের চারদিকে ঘুরছে, a planet is revolving around the sun is applying a centripetal force towards it। ওকে, এইটা এই পয়েন্টেও এইদিকে সেন্টারের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে, এই পয়েন্টেও সেন্টারের দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। So in every point on its orbit, Earth will experience a centripetal force. আবার কি জানতে পারি যে এই সেন্ট্রিপিটাল ফোর্সের সাথেও গ্র্যাভিটেশন ফোর্সটাও বা মহাকর্ষ বলটাও কিন্তু আর্থের ওপরে রয়েছে। সূর্য মহাকর্ষ বল দিয়ে কিন্তু আর্থকে টানছে, তার মানে অ্যাকচুয়ালি এই গ্র্যাভিটেশন যে ফোর্সটা ওইটাই অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্সের মতো অ্যাক্ট করছে। দ্যাট ইজ ওয়াই আর্থ ইজ নট গেটিং আউটসাইড দ্য অরবিট। নিজের কক্ষপথ ছেড়ে আর্থ বা যে কোনো প্ল্যানেট ছিটকে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য রিজন, সেন্ট্রিপিটাল ফোর্স আছে বলেই। আর কোথায় হতে পারে, যখন একটা অ্যাটমের স্ট্রাকচার, সাপোজ একটা অ্যাটমের স্ট্রাকচার নিউক্লিয়াস, তার চারিদিকে অনেকগুলো অরবিটে ইলেকট্রনস থাকে। দিজ ইলেকট্রনস আর নট গেটিং আউট অফ দ্য অরবিট বিকজ দেয়ার ইজ আ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস এভরি পয়েন্ট। This electrostatic force is nothing but centripetal force. এটাও একটা ফর্ম অফ সেন্ট্রিপিটাল ফোর্স। আরেকটা কি, you are tying a stone with a string and you are rotating it along your finger. ওকে, আঙুলের মধ্যে একটা দড়ি দিয়ে যেটা স্টোন বেঁধে এরভাবে ঘোরাও, তখনও কিন্তু একই রকম জিনিস দেখতে পাবে। মানে স্টোনটা তো ছিটকে চলে যাচ্ছে না, দ্য স্টোন ইজ নট গেটিং আউট অফ দ্য রোটেশন। সো এরকমভাবে আঙুলের চারিদিকে যদি একটা স্টোন ঘুরতেই থাকে, এভরি পয়েন্টে স্ট্রিং ইজ গিভিং টেনশন ফোর্স টুয়ার্ডস দ্য ফিঙ্গার। সো এই টেনশন ফোর্সটাই অ্যাকচুয়ালি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। স্ট্রিংয়ের মধ্যে বা সুতোর মধ্যে আমরা একটা টান অনুভব করি, ওই টান বা টেনশন ফোর্সটাই হচ্ছে ওই সময়ের সেন্ট্রিপিটাল ফোর্স, যেটার জন্য ওই স্টোনটা সুতো ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র বলের একটা পুরো ডিসকাশন। ভিডিওটা কেমন লাগলো জানিও, শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।